হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী রয় এডুকেশন। তো এসএসসি সিএইচএসএল এর যতগুলো শিফট হয়েছে সবগুলোর একটা কম্পাইলেশন আমি করিয়ে দিচ্ছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করি প্রত্যেকের হেল্প হবে। পরবর্তী যেসব এক্সামগুলো আসতে চলেছে প্রত্যেকটাতে হেল্প হবে, প্লাস এক্সট্রা অনেক ইনফরমেশান আছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক এবং শেয়ার করবে, একটু বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। ঠিক আছে, তাহলে প্রথম আমরা শুরু করি। ফার্স্ট কোশ্চেন এসেছিল, সেটা হচ্ছে, আচ্ছা এটা কিন্তু যতগুলো শিফট হয়েছে সবগুলোর একসঙ্গে কম্পাইলেশন, ঠিক আছে, একটু বড় হবে ভিডিওটা। ইন হুইচ ইয়ার ডিড ইন্ডিয়া উইন দ্য লাস্ট অলিম্পিক মেডেল ইন হকি? তাহলে ইন্ডিয়া শেষ অলিম্পিক মানে কোন অলিম্পিকে হকির জন্য মেডেল জিতেছে, সেখানে কিন্তু পার্টিকুলারলি বলে দেয়নি যে এটা ব্রোঞ্জ মেডেল নাকি গোল্ড মেডেল, কোন মেডেল। তো যেহেতু যে কোনো মেডেলের কথা বলা হয়েছে, তো সেটা হচ্ছে টোকিও অলিম্পিক্সেই জিতেছিল। টোকিও অলিম্পিক্সটা কত সালে হয়েছিল? 2020-তে হয়েছিল। টোকিও অলিম্পিক্সে কিন্তু ব্রোঞ্জ মেডেল জিতেছিল। ঠিক আছে, কাকে ডিফিট করে? জার্মানিকে ডিফিট করে। টোটাল 12টা মেডেল কিন্তু হকির জন্য ইন্ডিয়া পেয়েছে, তার মধ্যে 8টা গোল্ড, একটা সিলভার, 3টে ব্রোঞ্জ মেডেল। ঠিক আছে, আচ্ছা যদি এমনি কোশ্চেন এসে থাকে যে কোন লাস্ট অলিম্পিকে ইন্ডিয়া গোল্ড মেডেল জিতেছিল হকির জন্য, তাহলে আনসার হয়ে যাবে কি 1980-র মস্কো অলিম্পিক্স। ঠিক আছে, অলিম্পিক্স থেকে প্রশ্ন আগেও একবার শিফটে এসছে, আমি সেখানেও এটা আছে, ওই কোশ্চেনগুলোও আছে। তো এখানে সেটা করিয়ে দিলাম কি কি আসতে পারে হকি রিলেটেড কোশ্চেন। ওকে, নেক্সট এখানে যেটা প্রশ্ন এসেছিল সেটা হচ্ছে হোয়াট ইজ র্যাডক্লিফ লাইন। এটা নয়, ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তান কোন লাইন সেপারেট করছে ইন্ডিয়াকে পাকিস্তানের থেকে, সেটা হচ্ছে র্যাডক্লিফ লাইন। ঠিক আছে, তাহলে এখানে দেখে নিই একটু। অন 17th August 1947 দ্য বর্ডার লাইন দ্যাট সেপারেট ইন্ডিয়া ফ্রম পাকিস্তান known as Radcliffe Line was revealed. The Radcliffe is spread through the Rann of Kutch in Gujarat to the international border in Jammu and Kashmir, dividing India and Pakistan into two different countries. ঠিক আছে, তাহলে ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানকে সেপারেট করছে কোন লাইন? র্যাডক্লিফ লাইন। কত সালে এটা হয়েছিল? 1947-এর 17th August হয়েছিল। কে করেছিলেন? স্যার সিরিল র্যাডক্লিফ এই লাইনটাকে কিন্তু ড্র করেছিলেন, যেটা রান অফ কাচ গুজরাট থেকে একদম জম্মু অ্যান্ড কাশ্মীর পর্যন্ত চলে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এছাড়াও কিছু ইম্পর্টেন্ট আসে কোশ্চেন, যেমন হচ্ছে ডুরান্ড লাইন কোন কোন দেশকে সেপারেট করছে, সেটা হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড আফগানিস্তান। অ্যান্ড হচ্ছে ম্যাকমোহন লাইন হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে চায়না সেপারেট হচ্ছে। ঠিক আছে, আচ্ছা 10 ডিগ্রি চ্যানেল কোথায় দেখতে পাওয়া যায়, কাকে কাকে সেপারেট করছে? 9 ডিগ্রি। ঠিক আছে, এগুলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, তাহলে আমাদের রিভিশনটা কিন্তু ভালো হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট হাওড়া ব্রিজ বিল্ট। তাহলে হাওড়া ব্রিজ কবে তৈরি হয়েছিল, এখানে একটু আমাদেরকে দেখে নিতে হবে। হাওড়া ব্রিজের কিন্তু কনস্ট্রাকশন শুরু হয়েছিল 1936-এ, বাট ইট ফিনিশড ইন দ্য ইয়ার 1942। এখানে উত্তর হয়ে যাবে 1942, যেহেতু ফিনিশ হয়েছিল 1942 সালে, তাহলে ওইটাকেই আমরা বিল্ট হিসেবে ধরে নেবো। কিন্তু যদি কোশ্চেন এসে থাকে কত সালে এটা ইনঅগারেট করা হয়েছিল, তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে 3rd February 1943। ওকে, next it is considered to be one of the longest cantilever bridges in the world, যেটাকে রবীন্দ্র সেতু বলা হয়। it connects হাওড়া and কলকাতা। Next, in which year did the World's Parliament of Religion takes place in Chicago? যেখানে স্বামী বিবেকানন্দ স্পিচ দিয়েছিলেন শিকাগোতে গিয়ে, কত সালে ওটা হয়েছিল? ইন দ্য ইয়ার 1893। ঠিক আছে, স্বামী বিবেকানন্দ গেছিলেন অ্যাট দ্য পার্লামেন্ট অফ দ্য ওয়ার্ল্ডস রিলিজিয়ান। ওকে, স্বামী বিবেকানন্দের সম্পর্কে আমরা একটু দেখি। আচ্ছা একটা শিফটে কোশ্চেন এসেছিল স্বামী বিবেকানন্দের ছোটোবেলার নাম কি? অ্যাকচুয়াল নাম ছিল কিন্তু নরেন্দ্রনাথ দত্ত। ঠিক আছে, নেক্সট হি ওয়াজ দ্য ফরমোস্ট ডিসাইপল অফ রামকৃষ্ণ পরমহংস অ্যান্ড ওয়ার্ল্ড স্পোক্সপারসন ফর বেদান্তা। ঠিক আছে, উনি রামকৃষ্ণ পরমহংসদেবের কিন্তু ডিসাইপল ছিলেন। নেক্সট হি ফাউন্ডেড দ্য রামকৃষ্ণ মিশন ইন দ্য ইয়ার 1897। ভীষণ ইম্পর্টেন্ট এই সালটা। আফটার হিজ গুরু রামকৃষ্ণ পরমহংসদেবের ইয়েতে রামকৃষ্ণ মিশন উনি স্থাপন করেছিলেন, প্লাস অনেক মঠ স্থাপন করেছিলেন, তার মধ্যে ফেমাস হচ্ছে কিন্তু বেলুড় মঠ। ঠিক আছে, আচ্ছা ওনার সেভারাল বুকসের নাম যেগুলো পরীক্ষায় এসে থাকে, যেমন হচ্ছে জ্ঞানী যোগা, ভক্তি যোগা, রাজি যোগা, টু দ্য ইউথ অফ ইন্ডিয়া, এগুলো কিন্তু স্বামী বিবেকানন্দজির লেখা বই, নামগুলো মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আরেকটা যেটা কোশ্চেন পরীক্ষায় বারবার এসে আসছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস থেকে প্রশ্ন।
ঠিক আছে, তো সে এখানে করে দেওয়া আছে। যাই হোক, 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কত সালে হয়েছিল? ইন দ্য ইয়ার 1976। ওকে, দিস ইজ অলসো নোন এজ মিনি কনস্টিটিউশন। কারণ মিনি কনস্টিটিউশন বলার কারণ হচ্ছে অনেক ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু আমাদের ভারতীয় সংবিধানে কিন্তু ইনকর্পোরেট করা হয়েছিল, সেই জন্য এটাকে কিন্তু মিনি কনস্টিটিউশনও বলা হয়। তিনটে ওয়ার্ড যেগুলো কিন্তু প্রিয়াম্বেলে ঢোকানো হয়েছিল, সেই তিনটে ওয়ার্ডের নাম কি? ইন্টিগ্রিটি, সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার। ঠিক আছে, এই তিনটে ওয়ার্ড কিন্তু ঢোকানো হয়েছিল। এগুলো আরেকটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস, এটাও আর্টিকেল 51A, এটাও অ্যাড করা হয়েছিল। ডিপিএসপিতে অনেক কিছু জিনিস অ্যাড করা হয়েছিল, কনকারেন্ট লিস্টে গেছিলো অনেক কিছু। ঠিক আছে, এটা কিছু কিন্তু এখানে করা হয়েছে। ঠিক আছে, এই 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। আচ্ছা, ফান্ডামেন্টাল ডিউটিস কোন কমিটির রেকমেন্ডেশন ছিল? শরণ সিং কমিটির রেকমেন্ডেশনে হয়েছিল ফান্ডামেন্টাল ডিউটিস। কতগুলো ফান্ডামেন্টাল ডিউটিস আগে ছিল? 10টা ফান্ডামেন্টাল ডিউটিস আগে ছিল। দেন হচ্ছে 11th ফান্ডামেন্টাল ডিউটিস করা হয়েছে। কততম অ্যামেন্ডমেন্টে করা হয়েছিল? 86th অ্যামেন্ডমেন্ট করে কিন্তু 11th নাম্বার যে ফান্ডামেন্টাল ডিউটি সেটা রাখা হয়েছে। সেখানে কি বলা হয়েছে? প্যারেন্টসদেরকে বলা হয়েছে যে 6 থেকে 14 বছর বাচ্চাদের কিন্তু স্কুলে পাঠানো ম্যান্ডেটরি। নেক্সট, কাবাডিতে 3 রকমের কার্ড কিন্তু দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, সেই 3টে কার্ড কী কী? গ্রিন কার্ড, ইয়েলো কার্ড অ্যান্ড দ্য রেড কার্ড। অন্য আরও একটা অপশান হয়তো ছিল, সেটা বাদ যেত। ঠিক আছে, এখানে আর 3টে কার্ড দেওয়া হয়, গ্রিন, ইয়েলো, রেড কার্ড। গ্রিন কার্ড কখন দেওয়া হয়? গ্রিন কার্ড ইজ বেসিক্যালি হচ্ছে ওয়ার্নিংয়ের জন্য, একটা ইনিশিয়াল ওয়ার্নিংয়ের জন্য। যদি কেউ কোনো রুলস ভায়োলেট করে থাকে তাহলে তাকে ইনিশিয়াল একটা ওয়ার্নিং দেওয়া হয়, তার জন্য কিন্তু গ্রিন কার্ড। নেক্সট, ইয়েলো কার্ডে কী হয়? একটা প্লেয়ারকে 2 মিনিটসের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়। ঠিক আছে, একটু সিভিয়ার। অ্যান্ড রেড কার্ড, এটা ভীষণ ফুটবলে হয়, ফর দ্য রেস্ট অফ দ্য ম্যাচ, কোনো ম্যাচই আর সে খেলতে পারবে না। মানে যে টিমের একজন প্লেয়ার চলে গেল মিন্স তাকে একজন কম প্লেয়ার নিয়ে তাকে কিন্তু পুরো ম্যাচটা খেলে যেতে হবে। নেক্সট, ওয়েন ওয়াজ ধোলা সাদিয়া ব্রিজ এস্টাবলিশ? ধোলা সাদিয়া ব্রিজ কবে এস্টাবলিশ করা হয়েছিল? আচ্ছা, এটাকে কিন্তু বলা হয় ভূপেন হাজারিকা সেতু নামেও কিন্তু পরিচিত। আচ্ছা, ধোলা সাদিয়া ব্রিজ এস্টাবলিশ হয়েছিল কিন্তু 2011 সালে, কিন্তু এটা ফাংশনাল হয়েছিল 2017 সাল থেকে। ভূপেন হাজারিকা সেতু, এটাকেই বলা হয় ধোলা সাদিয়া ব্রিজ। এটার লেন্থ কত? 9150 মিটার, কনস্ট্রাক্টেড ওভার দ্য লোহিত রিভার ইন তিনসুকিয়া। এটা বেসিক্যালি আসামে আছে। ঠিক আছে, আচ্ছা, ইট কানেক্টস আসাম অ্যান্ড ইস্টার্ন অরুণাচল প্রদেশ অ্যান্ড অটল সেতু। আচ্ছা, ধোলা সাদিয়া ব্রিজ সেতু আছে সেটা হচ্ছে অটল সেতু, যেটা এখনো পর্যন্ত কিন্তু লংগেস্ট সি ব্রিজ ইন ইন্ডিয়া। এটা মুম্বাইয়ে আছে। ঠিক আছে, নেক্সট, গুরু টেক বাহাদুর, আমরা জানি উনি হচ্ছে 9th শিখ গুরু ছিলেন। ওনাকে বিহেডেড করা হয়েছিল কোন মুঘল এম্পায়ারের অর্ডারে? আনসার হয়ে যাবে কি? অরঙ্গজেব। ঠিক আছে, কত সালে? সালটা হচ্ছে 1675-এ। ঠিক আছে, দিল্লিতে ওনাকে কিন্তু এক্সিকিউটেড করা হয়েছিল, গুরু টেক বাহাদুরকে। উনি কত নম্বর গুরু ছিলেন? 9th শিখ গুরু ছিলেন। কে এক্সিকিউটেড করেছিল? অরঙ্গজেব এক্সিকিউটেড করেছিল। কত সালে করেছিল? 1675-এ করেছিল, ইন দিল্লিতে। নেক্সট হচ্ছে আর্টিকেল 343 টু 351, এটা কত নাম্বার স্কেডিউলে দেখতে পাই আমরা? 8th স্কেডিউলে। কত পার্টে? পার্ট নাম্বার 17। ঠিক আছে, আচ্ছা, 8th স্কেডিউল কি বলছে? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের কথা বলছে। আমাদের কতগুলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে? 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আগে কিন্তু 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল না। যখন আমাদের কনস্টিটিউশন তৈরি করা হয় তখন ছিল 14 ল্যাঙ্গুয়েজ ছিল। তারপর কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু বাকি ল্যাঙ্গুয়েজগুলোকে কিন্তু আবার ঢোকানো হয়েছে। কোন কোন 22টা ল্যাঙ্গুয়েজ? যেমন হচ্ছে আসামিজ, বেঙ্গলি, গুজরাটি, হিন্দি, ডোগরি আগে ছিল না। ডোগরি কিন্তু 92nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2004 সালে কিন্তু এটাকে কনস্টিটিউশনে ঢোকানো হয়েছে। নেক্সট হচ্ছে কান্নাডা, কাশ্মীরি, কঙ্কানিও ছিল না। কঙ্কানি কিন্তু হয়েছে 71st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু কঙ্কানি ঢোকানো হয়েছে। মালায়ালাম, मैथिली সালে 92nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে করা হয়েছে। মণিপুরিও ছিল না, ওটাও ঢোকানো হয়েছে পরবর্তীকালে 71st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। মারাঠি ছিল, নেপালি ঢোকানো হয়েছে, লিখে দিচ্ছি সালটা। ওড়িয়া, বোডো হচ্ছে 2004 সালে। পাঞ্জাবি, সংস্কৃত, সিন্ধি হচ্ছে সবার প্রথম ঢোকানো হয়েছিল 21st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে ইন দ্য ইয়ার 1967 সালে। তামিল ছিল, সান্থালিও হচ্ছে 2004 সালে। নেক্সট হচ্ছে তেলেগু, উর্দু, এগুলো হচ্ছে সব কিন্তু 22টা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে,
নেক্সট হচ্ছে স্যাটার্ন থেকে কোয়েশ্চেন এসেছিল, পয়েন্ট অনুযায়ী এসেছিল, কোনটা ভুল বা কোনটা ঠিক সেরকম দিয়েছিল সেন্টেন্স ওয়াইজ। আমি স্যাটার্ন রিলেটেড যা যা কিছু কোয়েশ্চেন আসতে পারে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। স্যাটার্ন হচ্ছে বেসিক্যালি 6th প্ল্যানেট ফ্রম দ্য সান অ্যান্ড ইট ইজ ইজিলি রেকগনাইজেবল হোয়াইট স্টানিং রিং সিস্টেম। স্যাটার্নের বাইরে আমরা দেখেছি রিং থাকে, ঠিক আছে, যার জন্য খুব ইজিলি রেকগনাইজ করা যায়। এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট প্ল্যানেট আফটার জুপিটার। জুপিটার হচ্ছে সব থেকে বড় প্ল্যানেট, তারপর নেক্সট জুপিটারের পরে যেটা আছে সেটা হচ্ছে স্যাটার্ন আছে, ঠিক আছে। ডায়ামিটারটা হচ্ছে 95 টাইমস দ্য মাস অফ আর্থ। আর্থের যা মাস আছে তার 95 টাইমস হচ্ছে স্যাটার্নের ডায়ামিটার। আচ্ছা, জুপিটারের মতো স্যাটার্নও কিন্তু বেসিক্যালি গ্যাস জায়ান্ট, প্রাইমারিলি কম্পোজড অফ হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম। হাইড্রোজেন আর হিলিয়াম দিয়ে বেসিক্যালি কিন্তু স্যাটার্নটাও তৈরি আর জুপিটারটাও তৈরি, ঠিক আছে। এখানে কোনো সলিড সারফেস আমরা দেখতে পাবো না, এটা বেসিক্যালি কিন্তু কম্পোজড অফ গ্যাস দিয়েই কিন্তু তৈরি হয়েছে। আচ্ছা, স্যাটার্নের যেটা লার্জেস্ট মুন তার নামটা মনে রাখতে হবে, টাইটান। এটা পরীক্ষায় এসে থাকে। অ্যান্ড দ্য সেকেন্ড লার্জেস্ট ইন দ্য সোলার সিস্টেম। নেক্সট হচ্ছে ঈশ্বরী প্রসাদ, উনি কোন ডান্সের সঙ্গে যুক্ত? আনসার হয়ে যাবে কত্থক। কোন ঘরানা? লখনৌ ঘরানা, ঠিক আছে। আচ্ছা, কত্থক আমরা জানি নর্থ ইন্ডিয়ান একটা ক্লাসিক্যাল ডান্স, যেটা কিন্তু মুঘল এরা থেকে অরিজিনেট করা হয়েছে। এটা কিসের জন্য ফেমাস? ইন্ট্রিকেট ফুটওয়ার্ক অ্যান্ড হচ্ছে গ্রেসফুল মুভমেন্টের জন্য কিন্তু এটা জানা যায় কত্থককে। নেক্সট হচ্ছে দ্য টোটাল ডিউরেশন, হকি ম্যাচের কত ডিউরেশন থাকে? 60 মিনিটের ডিউরেশন হয়। 2019-এর আগে এটা কিন্তু 70 মিনিটের ছিল, ঠিকই আছে। টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ মেডেল জিতেছিল মেন্স হকি টিম। আর ফার্স্ট গোল্ড মেডেল হকি কখন জিতেছিল? ইন দ্য ইয়ার 1928 অ্যামস্টারডাম অলিম্পিক্সে। তাহলে আগে শিফটও আমরা দেখলাম হকি থেকে কোশ্চেন এসছে, আবার কিন্তু হকি থেকে কিন্তু কোশ্চেন বারে বারে এসেছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ভোপাল গ্যাস ট্র্যাজেডি থেকে কোশ্চেন এসেছিল। ভোপাল গ্যাস ট্র্যাজেডিটা কত সালে হয়েছিল? 1984-এ। কোন কেমিক্যালের জন্য হয়েছিল? মিথাইল আইসোসায়ানেটের জন্য। কোন পেস্টিসাইড ফ্যাক্টরি থেকে এটা হয়েছিল? স্প্লিট আউট হয়েছিল ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেডের থেকে, ঠিক আছে। এটা হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট মেজর ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টার ছিল। আচ্ছা, ফ্যারাডে সাঁচি স্তূপা লোকেটেড, এটা একটা বেসিক্যালি হচ্ছে বুদ্ধিস্ট কমপ্লেক্স, যেটা কোথায় আছে? রাইসেন ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশ, সাঁচি টাউনে, ঠিক আছে। আচ্ছা, এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কত সালে গেছে? 1989-এ, ঠিক আছে। আচ্ছা, এটা কে অরিজিনালি বিল্ড করেছিল? দিস ওয়াজ বিল্ড বাই এম্পারার অশোকা অ্যান্ড ইজ বিলিভড টু হাউস দ্য অ্যাসেস অফ বুদ্ধা, ঠিক আছে, ইন দ্য 3rd century BCE। নেক্সট হচ্ছে হোয়াট কনস্টেলেশন ইজ আ 5 স্টার ইন এ লাইন? আনসার হয়ে যাবে কি? ক্যাসিওপিয়া। দেখতেই পাচ্ছি এর মতো দেখতে কিছুটা। নেক্সট হচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কত সালে এস্টাবলিশড হয়েছিল? 12 অক্টোবর 1993-তে, ঠিক আছে। আচ্ছা, এটা কিভাবে হয়েছিল? বাই ইনঅ্যাক্টিং আ ল বাই দ্য পার্লামেন্ট নোন অ্যাজ দ্য প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট ইন দ্য ইয়ার 1993। জাস্টিস মিশ্রা অ্যাপয়েন্টেড হয়েছিল ফার্স্ট চেয়ারপারসন অফ দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন 1993-তে। আর লাস্ট তিনি হচ্ছেন জাস্টিস অরুণ কুমার মিশ্রা। ওনার টেনিওর ছিল হচ্ছে 1 জুন 2024 পর্যন্ত। নেক্সট, ওয়্যার ইজ ভাটখণ্ডে সঙ্গীত বিদ্যাপীঠ সিচুয়েটেড? এটা আছে লখনৌতে। আর এটার অরিজিনাল নাম কি ছিল? ম্যারিজ কলেজ অফ মিউজিক, যেটা এস্টাবলিশড হয়েছিল 1926 সালে। নেক্সট হচ্ছে রুক্মিণী দেবী অরুণদেলে, ইনি খুব ফেমাস, পরীক্ষায় বারবার এসে থাকে। ইনি ভারতনাট্যমের সঙ্গে যুক্ত, পদ্মভূষণ পেয়েছিলেন 1956-এ। সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ পেয়েছিলেন 1967-এ। উনি আর ওনার হাজব্যান্ড মিলে কলাক্ষেত্র করেছেন, কোথায়? চেন্নাই, ঠিক আছে, ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট হচ্ছে ন্যাশনাল স্পোর্টস ডে, এটা কার বার্থডেতে আমরা সেলিব্রেট করে থাকি? মেজর ধ্যানচাঁদজির, ওনার বার্থডেতে 29 আগস্ট হয়। সেই দিনই কিন্তু ন্যাশনাল স্পোর্টস ডে আমরা সেলিব্রেট করে থাকি। ওনাকে আরেকটা কী নামে পরিচয় পাওয়া যায়? হকি উইজার্ড বলা হয়, ঠিক আছে। উনি গোল্ড মেডেল এনে দিয়েছিলেন ইন্ডিয়ার হয়ে কত সালে? 1928, 1932 অ্যান্ড 1936-এর অলিম্পিক্সে কিন্তু গোল্ড মেডেল এনেছিলেন। আচ্ছা, ওনাকে ট্রিবিউট দেওয়ার জন্য কিন্তু ওনার জন্মদিনটা পালন করা হয় অ্যাজ আ ন্যাশনাল স্পোর্টস ডে। কবে থেকে? না, 2012 সাল থেকে করা হচ্ছে। উনি পদ্মভূষণ পেয়েছিলেন কত সালে? 1956 সালে। নেক্সট, হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইনসার্টেড আর্টিকেল 21A ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? এটা পরীক্ষায় বারবার এসছে এই আর্টিকেল 21A থেকে কোশ্চেন। আনসার হয়ে যাবে কি? 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যেখানে বলা হয়েছে কি 6 থেকে 14 বছরের বাচ্চাদের কিন্তু এটা একটা ফান্ডামেন্টাল রাইটস যে তাদের কম্পালসারি এডুকেশন দেওয়ার জন্যে। আচ্ছা, আউটার হিমালয়াসকে কি বলা হয়? শিওয়ালিক্স বলা হয়। হিমালয়াসের 3টে প্যারালাল রেঞ্জ দেখতে পাওয়া যায়। ফার্স্ট হচ্ছে হিমাদ্রি, নেক্সট হিমাচল যেটা, তারপর হচ্ছে শিওয়ালিক।
আচ্ছা, আমরা যদি লঙ্গিটিউডিনাল ডিভিশন করে থাকি তাহলে আমরা 4 ভাগে ভাগ করব। একটা হচ্ছে পাঞ্জাব হিমালয়াস, যেটা কোন কোন নদীর থেকে, একদিকে হচ্ছে ইন্দাস, একদিকে হচ্ছে সাটলাজ। নেক্সট হচ্ছে সাটলাজ থেকে কালি পর্যন্ত যেটা বলা হয় সেটা হচ্ছে কুমাউন হিমালয়াস। নেক্সট হচ্ছে কালি থেকে তিস্তা, যেটা নেপাল হিমালয়াস। অ্যান্ড তিস্তা থেকে একদম লাস্ট ব্রহ্মপুত্রা পর্যন্ত যেটা, সেটা হচ্ছে কি আসাম হিমালয়াস। ঠিক আছে, সেগুলোই লেখা রয়েছে। নেক্সট হচ্ছে আইএসএল, মানে যেটা, এটা হচ্ছে একটা ফুটবল খেলা, যেটা চ্যাম্পিয়ন ছিল 2023 সালে, এটিকে মোহনবাগান, ঠিক আছে, ডিফিটেড বেঙ্গালুরুকে ডিফিট করা হয়েছিল। আইএসএল সম্বন্ধে যদি আমরা জানি, 2013 সালে প্রথম হয়েছিল। 8টা ক্লাব নিয়ে প্রথমবারের জন্য খেলা হয়েছিল 2014 সালে। 2021-22-এর উইনার জানতে চাইলে হয়ে যাবে হায়দ্রাবাদ এফসি, আর 2020-21-এর উইনার জানতে চাইলে হয়ে যাবে কি মুম্বাই সিটি এফসি। নেক্সট হচ্ছে মুন্দ্রা থার্মাল পাওয়ার প্ল্যান্ট কোন ডিস্ট্রিক্টে লোকেটেড? গুজরাট বলেই দিয়েছে, ডিস্ট্রিক্টটা চেয়েছে, আনসার হয়ে যাবে কি কাছ ডিস্ট্রিক্ট। নেক্সট হচ্ছে ফাউন্ডার অফ বাহামানি ডাইনেস্টি কে? হয়ে যাবে আলাউদ্দিন হাসান গাঙ্গু। ঠিক আছে, উনি মোহাম্মদ বিন তুগলকের আর্মি ছিলেন, তো সেখান থেকেই উনি কিন্তু বাহামানি ডাইনেস্টিটাকে ফাউন্ড করেছিলেন, আর ওনার নাম তখন উনি নেয় হচ্ছে বাহামান শাহ। ঠিক আছে, বিদারকে উনি ক্যাপিটাল করেছিলেন। নেক্সট হচ্ছে আওয়ার 8th শিডিউল থেকে কোশ্চেন চলে এসছে, দেখতেই পাচ্ছি কতটা ইম্পর্টেন্ট, 22 ল্যাঙ্গুয়েজে আছে। নেক্সট হচ্ছে AIFF এস্টাবলিশড কত সালে? 1937 সালে। হেডকোয়ার্টার কোথায় আছে? দ্বারকা, নিউ দিল্লি। আর প্রেসিডেন্ট কে আছেন? কল্যাণ চৌবে। নেক্সট হচ্ছে ইস্টার ফেস্টিভ্যাল অফ হুইচ রিলিজিয়ান? ইস্টার হচ্ছে খ্রিস্টানদের একটা ফেস্টিভ্যাল। নেক্সট হচ্ছে ফোক ডান্স থেকে কিন্তু প্রচুর কোশ্চেন এসে থাকছে, আর ফোক সং থেকে কোশ্চেন আসছে। আমার চ্যানেলে ফোক ডান্স রিলেটেড ভিডিও আছে, ক্লাসিক্যাল ডান্স রিলেটেড ভিডিও আছে। আগের বারে CGL-এ কিন্তু অনেক প্রশ্ন ওখান থেকে কমন এসেছিলো, ওটা দেখে নিতে পারো। আচ্ছা, রফ হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরের ডান্স। নেক্সট হচ্ছে মিল্ক অফ ম্যাগনেশিয়াস, কেমিস্ট্রি থেকে একটা কোশ্চেন এসে গেছে। মিল্ক অফ ম্যাগনেশিয়াস বেসিক্যালি ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, MgOH2 হচ্ছে এর ফর্মুলা, কেমিক্যাল ফর্মুলা। নেক্সট হচ্ছে CEO অফ নীতি আয়োগ কে? BVR সুব্রমণিয়াম। নেক্সট হচ্ছে ফাদার অফ ইন্ডিয়ান মডার্ন ডান্স কাকে বলা হয়? উদয় শঙ্করজিকে বলা হয়। উনি পদ্মবিভূষণ পেয়েছিলেন 1971 সালে। কিন্তু যদি কোশ্চেন এসে থাকে ফাদার অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স কে হবে, তাহলে কে হয়ে যাবে? শ্রীমন্ত শঙ্করদেব। নেক্সট হচ্ছে 2028 সালের অলিম্পিক কোথায় হতে চলেছে? লস অ্যাঞ্জেলেস, USA-তে। আর পরপর আমরা দেখে নেব অলিম্পিক্সগুলো, যেমন হচ্ছে 2024 সালে হচ্ছে প্যারিস, ফ্রান্স। 2026 সালে হচ্ছে মিলান অ্যান্ড কর্টিনা। 2028 সালে হবে লস অ্যাঞ্জেলেস, USA-তে। আর 2032 সালে হবে ব্রিসবেন, অস্ট্রেলিয়াতে। নেক্সট হচ্ছে which river is known as lion's mouth or the সিংহি কাম্বান? আনসার হয়ে যাবে কি ইন্দাস রিভার, যেটা হচ্ছে বোখার গ্লেশিয়ার থেকে কিন্তু এটা অরিজিনেট হয়েছে। এটা টিবেটে কিন্তু সিংহি কাম্বান বা লায়ন্স মাউথ বলা হয়। নেক্সট হচ্ছে পল্লবা ডাইনেস্টির ফাউন্ডারকে? সিংহাবিষ্ণু। গ্রেটেস্ট রুলার অফ পল্লবা ডাইনেস্টি কে ছিল? মহেন্দ্র বর্মন 1। ক্যাপিটাল কে কোথায় ছিল? কাঞ্চিপুরম। আর ওদের কিছু ইম্পর্টেন্ট টেম্পলের নাম, যেমন হচ্ছে শোর টেম্পল অ্যান্ড মহাবালিপুরম, অ্যান্ড হচ্ছে কাঞ্চি কৈলাসনাথ টেম্পল কাঞ্চিপুরমে। ঠিক আছে, নেক্সট হচ্ছে বাইং অ্যান্ড সেলিং অফ গভর্নমেন্ট সিকিউরিটিসকে কী বলা হয়? ওপেন মার্কেট অপারেশন বলা হয়। নেক্সট হচ্ছে হুইচ কমিটি রেকমেন্ডেড স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ? আনসার হয়ে যাবে কি কার্ভে কমিটি। ঠিক আছে, 1955 সালে এটা হয়েছিল। নেক্সট হচ্ছে অ্যাপেলিয়ান পেরিহেলিয়ান থেকে প্রশ্ন এসেছিলো। অ্যাপেলিয়ান হচ্ছে কি, যেটা আর্থের সঙ্গে সানের যেটা ফার্দেস্ট পয়েন্ট, সব থেকে দূরে যে পজিশনটা, সেটা কবে হয়? 4th জুলাই হয়, সেটাকে বলা হয় অ্যাপেলিয়ান। পেরিহেলিয়ান হচ্ছে সব থেকে কাছে, যখন সেটা কখন দেখা যায়? 3rd জানুয়ারিতে দেখা যায়। নেক্সট হচ্ছে হাউ মেনি হোয়াইট পন্ডস আর দেয়ার ইন চেস? ঠিক আছে, কতগুলো পন্ডস থাকে? 8টা পন্ডস থাকে। ঠিক আছে, প্রত্যেকের কাছে কিন্তু 16টা করে গুটি থেকে থাকে। একটা রাজা, 1 কুইন, 2 রুকস, 2 বিশপস, 2 নাইটস অ্যান্ড 8 পন্ডস। ঠিক আছে, একটু মনে রাখতে হবে এটা কিন্তু। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য গোল পোস্টস ইন ফুটবল? ফুটবলের যে দুটো গোল পোস্ট থাকে তাদের মধ্যে ডিস্টেন্স কত থাকে? 7.320 মিটার। ঠিক আছে, আচ্ছা, মহেন্দ্র সিং ধোনি থেকে কোশ্চেন এসেছিল। উনি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলেন কত সালে? 2008 সালে। পদ্মভূষণ হচ্ছে 2018-তে। রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড 2007 সালে। আর সচিন টেন্ডুলকার হচ্ছে একমাত্র ইন্ডিয়ান স্পোর্টস পার্সন যিনি কিনা ভারতরত্ন পেয়েছিলেন, যেটা ইন্ডিয়াস হাইস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কত সালে পেয়েছিলেন? 2014 সালে। নেক্সট হচ্ছে দ্য পার্সেন্টেজ অফ ডিকেডিয়াল গ্রোথ অফ পপুলেশন ডিউরিং 2001 to 2011। আচ্ছা, ডিকেডিয়াল গ্রোথটা কত? 17.7%। এই সেন্সাস রিলেটেড প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসছে, খুব ইম্পর্টেন্ট। আমার চ্যানেলে সেন্সাসের ভিডিও করে দেওয়া আছে, সেটা অবশ্যই দেখে যাবে।
নেক্সট হচ্ছে হু ইজ দ্য মেন চিফ গেস্ট অফ রিপাবলিক ডে 2023। 2023-এর চিফ গেস্ট কে ছিল এই বছর, মানে 2023 সালে যিনি ছিলেন তিনি ছিলেন হচ্ছে আবদেল ফাতে আল সিসি, কিন্তু 2024 সালে যিনি ছিলেন তিনি হচ্ছেন কি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। আবার এই যে বললাম ফান্ডামেন্টাল ডিউটিস থেকে প্রশ্ন এসে থাকছে, এটা কিছুক্ষণ আগে আমি বলে দিয়েছি, ঠিক আছে। ফান্ডামেন্টাল ডিউটিস কত নাম্বার অ্যামেন্ডমেন্টে করা হয়েছিল? 42nd অ্যামেন্ডমেন্ট 1976 সালে শরণ সিং কমিটির রেকমেন্ডেশনে, আর ইন্সপায়ার্ড হয়েছিল ইউএসএসআর এর কনস্টিটিউশন থেকে। আর্টিকেল 51A পার্ট 4A তে কিন্তু এটা করা হয়েছিল। নেক্সট হচ্ছে সেল ওয়াল অফ ব্যাকটেরিয়া ইজ মেড আপ অফ, আনসার কি হয়ে যাবে? পেপটাইডোগ্লাইকান। নেক্সট হচ্ছে হোয়াট ইজ আ গ্রুপ অফ 7 স্টার কল, তাহলে 7টা তারার যে তাকে কি বলা হয়? সপ্তর্ষি মণ্ডল, উর্সা মেজর বলা হয়, ঠিক আছে, উর্সা মেজর কনস্টেলেশন। নেক্সট হচ্ছে হু ওয়াজ দ্য গুরু অফ স্বামী বিবেকানন্দ, প্রশ্ন খুব আসছে স্বামী বিবেকানন্দ থেকে। রামকৃষ্ণ পরমহংসদেব। রামকৃষ্ণ মিশন এস্টাবলিশড হয়েছিল 1897 সালে বেলুড়ে। বিবেকানন্দের অরিজিনাল নাম হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত। নেক্সট হচ্ছে সেক্স রেশিও অফ পুডুচেরি, সেন্সাস থেকে আবার কোশ্চেন এসে গেছে। আচ্ছা 1037 হচ্ছে সেন্সাস, মানে সেক্স রেশিও অফ পুডুচেরি। ইন্ডিয়ার যদি বলা হয় 943 হয়ে যাবে। কেরালার হচ্ছে হাইয়েস্ট 1084, দামান অ্যান্ড দিউ হচ্ছে লোয়েস্ট ইউনিয়ন টেরিটরির মধ্যে 618, হরিয়ানা হচ্ছে লোয়েস্ট অ্যামাং দ্য স্টেটস 877, আর চাইল্ড সেক্স রেশিও যদি বলেন 914 উত্তর হয়ে যাবে। নেক্সট হচ্ছে গুরু ভেমপাতি চিন্না সত্যম, ইনি কোন ডান্সের সঙ্গে যুক্ত? কুচিপুডি ডান্সের সঙ্গে যুক্ত। আচ্ছা কুচিপুডি ডান্সে কোন কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট লাগে? মৃদঙ্গম, সিম্বলস, ভিনা, ফ্লুট, তাম্বুরা। আচ্ছা কুচিপুডি ডান্সের কিছু ফেমাস পার্সোনালিটিসের নাম আমরা দেখে নেবো, যেমন হচ্ছে ইন্দ্রাণী বাজপাই, ওনাকে ইন্দ্রাণী রহমানা বলা হয়, উনি হচ্ছেন ডটার অফ রাগিনী দেবী অ্যান্ড ইয়ামিনী কৃষ্ণমূর্তি। আচ্ছা এছাড়াও হচ্ছে রাজা রেড্ডি, রাধা রেড্ডি, তাদের ডটার ইয়ামিনী রেড্ডি, কৌশলা রেড্ডি, ভাবা রেড্ডি, ডটার অফ রাজা অ্যান্ড কৌশলা রেড্ডি, লক্ষ্মীনারায়ণ শাস্ত্রী অ্যান্ড হচ্ছে স্বপ্না সুন্দরী, এনারা প্রত্যেকে কিন্তু কুচিপুডি ডান্স ফর্মের সঙ্গে যুক্ত। নেক্সট হচ্ছে ফিলান্থ্রপিস্ট অ্যান্ড আর্ট কালেক্টর কিরণ নাদার, উনি কোন দেশ থেকে হাইয়েস্ট অনার পেয়েছেন? উনি হচ্ছেন ফ্রান্স থেকে কিন্তু হাইয়েস্ট অনার পেয়েছেন, যেটা হচ্ছে নাইট অফ দ্য লিজিয়ন অফ অনার। এই অনারটা কে পেয়েছেন? কিরণ নাদার, ফ্রান্স থেকে। নেক্সট কিছু আমরা ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড দেখে নিই যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে রাস্কিন বন্ড, উনি পেয়েছেন সাহিত্য একাডেমি ফেলোশিপ। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2024 সালে পেয়েছেন জেনি আর্পেনবেক। বেস্ট অ্যাক্ট্রেস 77th কান ফেস্টিভ্যালে পেয়েছেন অনুসূয়া সেনগুপ্তা। আর হচ্ছে ডক্টর সৌমিয়া স্বামীনাথন, উনি পেয়েছেন ডক্টর অফ সায়েন্স ইন হেলথ সায়েন্স। নেক্সট হচ্ছে হু প্রপোজ দ্য সেমি কনজারভেটিভ মডেল ফর ডিএনএ, আনসার হয়ে যাবে কি ম্যাথিউ মেসেলসন অ্যান্ড হচ্ছে ফ্রাঙ্কলিন স্যাটল। কত সালে করেছিলেন ওনারা? 1958 সালে বাই দেয়ার এক্সপেরিমেন্ট ইন ইকোলি। নেক্সট হচ্ছে হার্ডি স্কলস রুল, এটাকে কি বলছে? এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে কোয়াগুলেশন পাওয়ার তত বেশি ইনক্রিজ করবে একটা যত তার ভ্যালেন্সি বেশি হবে, যেমন অ্যালুমিনিয়াম 3+ বেশি বেরিয়ামের 2+এর থেকে, সোডিয়ামের একটা সিঙ্গেল প্লাসের থেকে। নেক্সট হচ্ছে টোকিও প্যারা অলিম্পিক্সে কতজন অ্যাথলেটিক্স পার্টিসিপেট করেছিল? আনসার হয়ে যাবে 54, কিন্তু যদি বলে টোকিও শুধু অলিম্পিক্স তাহলে হয়ে যাবে কি 125 জন। নেক্সট হচ্ছে নিউ চিফ ইকোনমিক অ্যাডভাইসার অফ ইন্ডিয়াকে ভি অনন্ত নাগেশ্বরম, উনি হচ্ছেন 18th চিফ ইকোনমিক অ্যাডভাইসার। আচ্ছা যদি বলে ফার্স্ট ইকোনমিক অ্যাডভাইসার কে ছিলেন? ফার্স্ট চিফ ইকোনমিক অ্যাডভাইসার ছিলেন জে আঞ্জারিয়া, ঠিক আছে, উনি ছিলেন জওহরলাল নেহরুর সময়। নেক্সট গ্রিন রিভলিউশন থেকে প্রশ্ন এসেছিল। গ্রিন রিভলিউশন ইনিশিয়েটেড বাই নরম্যান বোরলক, কত সালে? 1960-এ। ওনাকেই বলা হয় ফাদার অফ গ্রিন রিভলিউশন ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু যদি আমাদের ইন্ডিয়াতে বলা হয় ফাদার অফ গ্রিন রিভলিউশন কাকে বলা হয়? এম.এস স্বামীনাথনকে বলা হয়। আচ্ছা উনি কিসের জন্য হয়েছিলেন? নোবেল, আচ্ছা নরম্যান বোরলক উনি কিন্তু নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন 1970 সালে ফর হিজ ওয়ার্ক ইন ডেভেলপিং HIV সিডস অফ উইট, ঠিক আছে। আচ্ছা এই গ্রিন রিভলিউশন এই টার্মটা কয়েন করেছিলেন কিন্তু গড, উনি 1968 সালে। আচ্ছা এই মেক্সিকোয় কিন্তু বার্থপ্লেস অ্যান্ড দ্য বিউরিয়াল গ্রাউন্ড অফ গ্রিন রেভলিউশন, আর ইন্ডিয়াতে গ্রিন রেভলিউশনের অ্যাডভেন্ট হয়েছিল 1961 সালে। আচ্ছা সরো অফ বিহার কাকে বলা হয়? কোশিকে। সরো অফ বেঙ্গল বলা হয় দামোদরকে। মহানদী হচ্ছে সরো অফ ওড়িশা। ব্রহ্মপুত্র হচ্ছে সরো অফ আসাম, আর ডোনি রিভার হচ্ছে সরো অফ কর্ণাটকা। সোন হচ্ছে মধ্যপ্রদেশের সরো বলা হয়। বুদামেরু হচ্ছে সরো অফ অন্ধ্রপ্রদেশ। সোয়ান রিভার হচ্ছে সরো অফ হিমাচল প্রদেশ। ভীষণ ইম্পর্টেন্ট এগুলো। হু ইজ দ্য অথর অফ দ্য বুক
সমগ্র চূড়ামণি, আনসার হয়ে যাবে কি গোবিন্দাচারিয়া। নেক্সট হচ্ছে হোয়াই ইজ মার্স কল দ্য রেড প্ল্যানেট, মার্স রেড প্ল্যানেট বিকজ অফ দ্য প্রেজেন্স অফ আয়রন অক্সাইড অন ইটস সারফেস। ঠিক আছে, আবার 2011 সেন্সাস থেকে প্রশ্ন চলে এসছে। 2011 সেন্সাসটা কততম এডিশন ছিল? যদি শুধু কততম এডিশন বলে তাহলে হয়ে যাবে 15th ন্যাশনাল সেন্সাস ছিল সিন্স 1872, কিন্তু ইন্ডিপেন্ডেন্সের পর হয়ে গেলে হয়ে যাবে 7th এডিশন এটা। আচ্ছা, হু হ্যাজ লঞ্চড ফাস্টার সফটওয়্যার টু ট্রান্সমিট কোর্ট অর্ডার সুইফটলি? তাহলে ফাস্টার এটার ফুল ফর্মটা জেনে নিই, ফার্স্ট অ্যান্ড সিকিউর ট্রান্সমিশন অফ ইলেকট্রনিক রেকর্ডস। আচ্ছা, এটা কে করেছিলেন? আমাদের যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এন.ভি. রামানা, উনি করেছিলেন এই সফটওয়্যারটা টু ট্রান্সমিট কোর্ট অর্ডার সুইফটলি। আচ্ছা, এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা। ঠিক আছে, CHSL এর যা যা এসেছিলো আমি সব এক জায়গাতে কম্পাইল করে দিয়েছি, খুব তাড়াতাড়ির মধ্যে আমি করলাম। ঠিক আছে, আশা করি অসুবিধে কারোর হবে না। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।